তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও। আজকের আমি তোমাদের মাধ্যমিকের বাংলার কিছু স্পেশাল প্রবন্ধ রচনা বলে দেব, তাও আবার উত্তরসহ। যদি তোমরা এই প্রবন্ধ রচনাগুলি করে যাও তাহলে নিশ্চিত তোমরা পরীক্ষাতে এখান থেকেই কমন পাবে, এবং উত্তরগুলো যদি তোমরা একটু ভালো করে ফলো করো তাহলে প্রশ্ন সম্পর্কে এবং প্রবন্ধ রচনা সম্পর্কে তোমাদের অনেকটাই ধারণা হবে। এর আগেও আমি তোমাদের প্রবন্ধ রচনার সাজেশানস দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে উত্তরসহ ভিডিও আনবো, তো আমি ভিডিওটা এনেছি। তো চলো ভিডিওটা দেখে নাও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করে দিও। চলো দেখে নাও। আমি তোমাদের জন্য সম্পূর্ণ বিশ্লেষণধর্মী এবং বাছাই করা মাত্র 5টা প্রবন্ধ দিয়েছি, যেগুলির মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। প্রথম যে প্রবন্ধটা আমি দিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। প্রথমেই রয়েছে ভূমিকা। তো তোমরা ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে দেখে নেবে, আমি সবটা বলছি না। প্রথমে ভূমিকা, তার পরের যে পয়েন্টটা রয়েছে যেমন বিজ্ঞান কী, তারপরের পয়েন্ট কুসংস্কার ও তার প্রভাব, তারপরের পয়েন্ট দেখবে যে বিজ্ঞান বনাম কুসংস্কার, এই তিনটেই পয়েন্ট এবং উপসংহার দিয়ে এটা শেষ। পরের যে প্রবন্ধটা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং পরিবেশ সংরক্ষণে ছাত্রছাত্রীদের ভূমিকা। দেখো, এই যে প্রবন্ধটার উত্তরটা আমি দিয়েছি, এই একটা উত্তর যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলে দুটো প্রশ্নের উত্তরই হয়ে যাবে। এই প্রবন্ধটা কিন্তু সেরম করেই লিখে দেওয়া হয়েছে। আর বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক এই প্রবন্ধটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। দেখো, প্রথমে ভূমিকা দিয়ে শুরু করেছি। পরিবেশ আমাদের জীবন ধারণের মূল ভিত্তি, গাছ জল বায়ু মাটি পশু পাখি সব মিলেই আমাদের পরিবেশ গড়ে উঠেছে, এরকম ভূমিকাতে। তারপরের পয়েন্ট দেখতে পাবে পরিবেশ দূষণ ও তার কারণ, কী কী কারণে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ মূলত 4 প্রকার কারণে দূষিত হচ্ছে, যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ। তো এগুলি ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে পরপর। জল দূষণ, বায়ু দূষণ পয়েন্টের মাধ্যমে, শব্দ দূষণ, মাটি দূষণ। তো এইসব দূষণের প্রধান কারণ হলো মানুষের অসচেতনতা ও স্বার্থপরতা। তারপরের পরিবেশ দূষণের ফলে যে ক্ষতিগুলো হচ্ছে সে বিষয়ে একটা ছোট পয়েন্ট দিয়েছি। তারপরের যে পয়েন্টটা দেখবে পরিবেশ দূষণের প্রতিকারগুলি কিভাবে করা যায়, পরিবেশ দূষণ রোধ করতে আমাদের যে যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত সেই সম্পর্কেও কিছুটা ছোট ছোট পয়েন্ট এখানে দিয়েছি। এবং পরিবেশ সংরক্ষণে মেন যে পয়েন্টটা ছাত্রছাত্রীদের ভূমিকা। তো এই দুটো একসাথে করলেই কিন্তু তোমাদের এই একটাতেই হয়ে যাচ্ছে। যেমন এই পরিবেশ সংরক্ষণে ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎ সমাজের কর্ণধার। এখান থেকে এই কয়েকটা পয়েন্ট লিখে দিয়ে এবং এই উপসংহার দিয়েই শেষ। এরপরের যে গুরুত্বপূর্ণ প্রবন্ধটা সেটা হলো বাংলার উৎসব। তো প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করেছি। বাংলায় একটি প্রবাদ আছে, 12 মাসে 13 পার্বণ। এই প্রবাদটি থেকে কি বোঝা যায় এইসব উৎসব সম্পর্কে একটু লিখেছি। তারপরের মূল অংশতে পরের পয়েন্টে যেমন বাংলার উৎসব প্রধানত 3 প্রকার: ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব ও ঋতুভিত্তিক উৎসব। তো এই তিনটেরই একটু ব্যাখ্যা, ধর্মীয় উৎসবের, সামাজিক উৎসব এবং ঋতুভিত্তিক উৎসবের কয়েকটা ব্যাখ্যা রয়েছে ধর্মীয় উৎসব সম্পর্কে। আর
এগুলো একটু থামিয়ে থামিয়ে তোমরা দেখে নেবে। আর উপসংহারে শেষ। পরের গুরুত্বপূর্ণ প্রবন্ধটা বিশ্ব উষ্ণায়ন। দেখো, ভূমিকা দিয়েই প্রথমে শুরু করেছি যে পৃথিবী আমাদের সবার বাড়ি, কিন্তু মানুষের কার্যকলাপ ও শিল্পায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এরকমভাবে তোমরা একটু দেখে নেবে। পরের যে বিশ্ব উষ্ণায়নের কারণ, অর্থাৎ কী কী কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটছে সে সম্পর্কিত ছোট্ট 3টে পয়েন্ট লেখা দেওয়া হয়েছে। তারপরের যে পয়েন্টটা দেখবে যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ ও বৃদ্ধি, বন্যা, খরা, হারিকেন ও ঘূর্ণিঝড়ের সংখ্যা তীব্রতা বেড়ে যাচ্ছে। এরকম এর উপরে 4টে প্রভাব তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে। আর পরের যে পয়েন্ট দেখবে সমাধান, মানে কী ভাবে এই বিশ্ব উষ্ণায়নের সমাধান করা যায় এই সমস্যার, সে সম্পর্কিত 4টে বিষয় তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে। যেমন শিল্পের ধোঁয়া ও গ্রিনহাউস গ্যাস কমানোর ব্যবস্থা নেওয়া উচিত, বৃক্ষরোপণ করা উচিত, সচেতনতা বৃদ্ধি ও যাতে মানুষ পরিবেশের দিকে যত্নবান হয়। এই 4টে পয়েন্ট আর লাস্ট উপসংহার দিয়ে শেষ আমাদের আজকের ভিডিওতে যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো।